মসজিদ হলো আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর, আর এখানে আমাকে ছাড়া কাউকে ডাকা যাবে না, আমার ছাড়া কাউরের ইবাদত বন্দেগী হবে না। মসজিদ শুধু আখিরাতের তৈয়ারির জন্য, মসজিদ শুধু আল্লাহর ইবাদতের জন্য। মসজিদ দুনিয়ার ফায়দা উঠাবার লেগে লয়, গহম থোয়ার ঘর লয়। মসজিদ মিটিং এর জায়গা নয়, মসজিদ বিচারের জায়গা না। মসজিদ হলো আল্লাহর ইবাদত ঘর। মসজিদের টাকা আল্লাহর টাকা, মসজিদের তেল আল্লাহর তেল, এতে থেকে ফায়দা মানুষ উঠাইতে পারে না। একদিন খুব তাগড়া হয়ে ঝড় এসছে, যদি আপনারা বইসা যান কষ্ট করে, তো একটা কিন্তু খুব মজার কথা শোনাবো। একদিন খুব কালবৈশাখী ঝড় এসছে, আর গাছ পড়ে গেছে তারের উপরে, তার কেটে গেছে, কারেন্ট চলে গেছে। দুদিন ধরে তার জুড়ছে, আর কারেন্ট নাই, গ্রামে লাইন নাই। তো বাড়িতে এখন তো আর কেরোসিন তেল খুব কমই ব্যবহার করছে মানুষ। মসজিদের পাশে একটা বাড়ি আছিল, মসজিদের কোরআন হাদিসের কথা লয়, অনেক মানুষ মসজিদ থেকে ফায়দা তোলার চেষ্টা করে, তার জন্য কথাটা বলছি। হ্যাঁ, মসজিদ থেকে নিজের ব্যক্তিগত কোনো লাভ তোলানো যাবে না আমার বন্ধুরা। লাভ তোলা যাবে ব্যক্তিগত কি না, তো নেকির লাভ, আখিরাতের লাভ, জান্নাতের লাভ তোলা যাবে। হ্যাঁ, এবার ওর স্ত্রী বলছে, হাজি তোমাকে আন্দাজ যদি কিছু নাই, কেনে রে, যে দুদিন থেকে লাইন নাই, বাড়িতে একটু তেল নেই, তো রাতে খাইতে বসবে, আন্ধারে তোমাকে খাইতে কি করে দিব? কইছে যে ঠিকই তো কথা। আচ্ছা, তো এখন কি করব? ওর ভক করে বেরোনে চলে এসছে কথা যে মসজিদের ডিব্বেতে তেল দেখেছি। এবার একটা কইছে একটা চেরাক দে তোরে, এই চেরাক লিয়ে মসজিদে গেছে, যে একটু তেল ঢেললে চলে এসছে। কইছে এত জলদি তুমি তাড়াতাড়ি গুণ্ঠে তেল পাইলে? কইছে মসজিদ থেকে একটু নিয়ে। কইছে এই তুমি এই কাজ করে করলে, আল্লাহর ঘরের জিনিস তুমি কেন নিলে এইভাবে? কইছে ধুর পাগল, ওকে বুঝাইছে কি বলে? কইছে ধুর পাগল, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ওয়াল বাইতু বাইতুল্লাহ, ঘরও হলো আল্লাহর ঘর। ওয়াল যাইতু জাইতুল্লাহ, তেলও হলো আল্লাহর তেল। আমিও আল্লাহর বান্দা, ঘরও আল্লাহর, তেলও আল্লাহর। লিনুতে ফের গুনাহ কিসের হবে? স্ত্রীটা পিছে দিকনে একবার এক বাড়ি দিয়ে কইছে ওয়া জারবো জারবুল্লাহ, মায়েরও আল্লাহর মায়ের। তো পুরুষকে মারলে ফের স্ত্রীর গুনাহ কোনটা থেকে হইবে? তা আল্লাহর ঘর আখিরাতের ফায়দা তোলার জন্য, জান্নাতের লাভ অর্জন করার জন্য আমি আপনাকে শর্টে কয়েকটা কথা বলে যাচ্ছি। আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, এখানে আমাকে ডাকানো হবে, আমার ইবাদত বন্দেগী হবে। মসজিদ কি জিনিস আপনারা জেনে নিলেন, একবারে সন্দেহ নাই যে আল্লাহর ঘর। এবার মসজিদ নির্মাণ কে করবে এটা আপনারা শুনে আছেন, এজন্য যাব না যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কি কি গুণ হবে ওর মধ্যে? 1 নম্বর আল্লাহর উপরে ঈমান হবে, আখিরাতের উপরে বিশ্বাসকারী হবে। 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠিতকারী হবে। 4 নম্বরে যাকাত প্রদানকারী হবে। 5 নম্বরে আল্লাহকে দেখে ভয়কারী হবে। এই লোক সবটি গুণ আপনার মধ্যে আমার মধ্যে আছে, এদিকে আমি গেলাম না। চলেন এবার বলবেন মসজিদ নির্মাণ করে পাবো কি? তাও রাসূল আপনাকে বলে দিলেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর পাবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার আসেন, আচ্ছা যা এখানে কথাটাকে, এবার মসজিদ নির্মাণকারী জান্নাতে ঘর তৈরি থাকবে, এখানে আপনি রাখেন কথাটাকে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা মৌলভী সাহেব কেউ পাইয়াছে দেখাতে পারবেন? আমি আপনাকে দেখাতে পারবো। পাবে কি পাবেন আপনার গ্যারেন্টি বিশ্বাস হয়ে যাবে। যদি তাহলে জানতে গেলে বুঝতে গেলে যেতে হবে কোথায়? নবী ঈসা আলাইহিস সালামের জামানায়। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। ঈসা আলাইহিস সালামের নানির নাম, মার নাম হলো মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম, মারিয়ামের মার নাম হলো হান্না বিনতে ফাকুস। মারিয়ামের মা হান্না, মাখালা ভালো করে শুনবেন, 3 বছর বাচ্চা হয় না, ভরসা আল্লাহর উপরে নেই। ডাক্তার দেখালে 4 বছর হয়ে গেছে, 5 বছরের মাথাতে তখন ওরে আল্লাহ রে, এত হাল্লা। মা বোন এদিকে লক্ষ্য করেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, মুখ ফিরাইও না। আল্লাহ কে পাস দের হে আন্ধের নেহি, আল্লাহর কাছে লেটে পাওয়া যেতে পারে কিন্তু পাওয়া যাবে না এরকম কথা নেই। আল্লাহর কাছে পাওয়া যাবে না
এইরকম কথা নাই, পাওয়া যেতে পারে, যাবে না এটা লয়, যাবে, তবে লেটে পাওয়া যেতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বয়সপ্রাপ্ত হয়ে পেয়েছিলেন, যেমন হান্না বয়সপ্রাপ্ত হয়ে পেয়েছিলেন। কি মারিয়ামের মা হান্না, মারিয়াম হয়নি, বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তো মহিলাদের সব চাইতে বেশি আরমান মা ডাকছো না, ঠিক কিনা? মহিলাদের সব থেকে সাদ কিসে মিটে? যখন মা বলে তাকে ডাকে তখন তার আরমান মরে। এই জন্য মা শব্দটাতে আল্লাহ এত ভালোবাসা ভরে দিয়েছে যে একটা যদি কোনো আনজান মহিলাকে যদি আপনি মা বলে ডাকেন তারও অন্তরের ভিতরে ময়া হয়ে যায়। হয় কি হয় না? লকডাউনের সময় শামসি থেকে জালসা করে চলে যাচ্ছি, একটা লোক কাটিহার যাবে চিকিৎসা করতে, পেটে প্রচন্ড ব্যথা, তো অনলাইন বুকিং করে সব সিট বুক করলেছে। এবার সবাই নিজ নিজ সিটে বসে আছে, লোকটা সিট পাইনি, পেটের ব্যথাতে খালি ছটপট ছটপট করছে, আর পাশে একটা মেয়ে বসে আছে সিটে, তো মেয়েটাকে বলছে, মা একটু বসতে দাও তো মা, আর মা একটু বসতে দাও মা। মেয়েটা বিবাহিতা না, অবিবাহিতা। আর একটা সিটে ওর বোন বসে আছে, কথাটা বুঝিয়েন। এবার যখন এই কথা বলেছে, মেয়েটা দাঁড়িয়ে গেছে, ওর বোন বসে, এই তোর সিটে তুই বস, কেন ছাড়লি সিট? বলছে লোকটা বারবার মা মা করে সিটটা চাইছে, তখন ছেড়ে দিলাম। আচ্ছা বলেন, মা মহিলার জাত, স্ত্রীও মহিলার জাত। আচ্ছা মা না বলে যদি ওকে খালি বলতো যে আমার মা বললো, না বলে বলতো আমার স্ত্রী, একটু বসতে দাও তো স্ত্রী, আচ্ছা ওকে সিট দিবে না জুতা মারবে? জুতা মারবে, সিট দিবে না। মা শব্দ আল্লাহ এত প্রিয় করেছে, হ্যাঁ, এজন্য নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, माई के दुलार बिना सब कुछ अधूरा, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। মহিলাদের মা ডাক শুনতে এত ভালো লাগে। ওই মারিয়ামের মা হান্না বাঁঝা মহিলা, সন্তান সন্ততি নাই, আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার আগাদিকে মহিলারা বাচ্চারে চুমু খায়, আমিও মা এক মহিলা, আমারও তো মন হয় আমি সন্তানের গালে চুমু দিব। ও আল্লাহ আমারও তো মা ডাক শোনার জন্য কান ঝালাফালা করে, আল্লাহ তুমি আমাকে মা ডাক শুনতে দাও, আমার কোল ভরে দাও। মা ডাক শোনার জন্য মহিলারা কত আগ্রহী হয়। যদিও মা ডাক শোনার জন্য অনেক মহিলারা কি করে, শিরক পর্যন্ত করে লাই, করে না। অনেক মহিলার কোমরে তাবিজ বাঁধা দেখবেন, মাদুলি বাঁধা আছে, হাতে দেখবেন ধাগা বেঁধে রেখেছে, দুয়া বেঁধে রেখেছে। কেন? নবী বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ বাঁধলো সে শিরক করলো। আর শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওরে বান্দা, এক ওয়াক্ত নামাজ ছুটেছে, আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি, চাইলে সাজা দিতে পারি। ওরে বান্দা, আমার হক তুমি, আমি ইবাদত বান্দেগিতে কমি হয়েছে তো আমি আল্লাহ চাইলে ক্ষমা করব, না চাইলে তোমাকে শাস্তি দেব। কিন্তু বান্দা শুনে এলে, আমার সঙ্গে যদি কাউকে শরীক করিস, আমি আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলে দিলাম আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা
করব না। সন্তান দেওয়ার হিকমত আমার কাছে আছে, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তাবিজ তোমাকে সন্তান দিতে পারবে না, এই তাবিজ পড়লে তোমার সন্তান হবে না। কোন ওঝা গুনি তোমার ওপরে জাদু চালায়, আর আমি আল্লাহ যদি তোমার কোল ভরি কেউ রুখতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোমাকে বাঁধা করে দিই, বন্ধা করে দিই, আর সারা পৃথিবীর ওঝা যদি চাই তোমাকে আওলাদ দেব, কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, সন্তানের মালিক আমি আল্লাহ। औलाद मांगती है, औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। बिदात तो घर में रह गई, सुन्नत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। মা ডাক শোনার জন্য সেরেক পর্যন্ত একটা 5 বছর হয়ে গেছে, পূর্ণিয়া কাটিয়ে দেখে শেষ, বাচ্চা কাচ্চা হয়নি, 6-7 বছর হয়ে গেছে। এবার ওর নন বেড়াইতে এসে কইছে, মানে কে বউটার ফুফে শাশুড়ি কইছে, হ্যাঁ গে বউটার ছেলে পিলে হয়নি নাকি? কইছে না। কইছে ডাক্তার টাক্তার দেখাইছেন? কইছে কত দেখাইনু, হয় না। কইছে ওঝা টোঝাকে দেখাইছ না? কইছে হ্যাঁ ওঝা টোঝা বিশ্বাস করি না বুবু, মানি না। কইছে ওইটা কথা কহিস নে, ওইটা কথা কহিস নে। এই হারে পড়োশিতে ওই ধলো বউটা দেখেছিলি, ওই ওঝাকে দেখি 7 বছর পরে হইল। কইছে কোন ওঝাকে দেখাল ছিল রে বুবু? না তো অমুক গ্রামের অমুক ওঝাকে। এবার তারপর দিন সকালে ছুটেছে, ওরে যা কইছে ভাই ভাইজি যে করে হয় সে করো, কিন্তু হার বেটিকে তুমি যে করে হার বেটির কোল ভরো, ও ভরতে পারবে? এবার ও কইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা থামো থামো, দেখছি দেখছি। 3টে এরকম করে আঁক কেটে দিয়ে আচ্ছা, কোনদিন কাপড় টাপড় কাটাকুটি একটু পেয়েছিলে? আমাদের এলাকায় টাটির বাড়ি হয়, টাটিতে গুঞ্জা কাপড় শুকাইতে দেয়। আচমকা মেঘ এসছে, ওর ভাতিজিকে কইছে তুই কাপড় তুললে তো আমি ভক্করে এই করে বড়ি কোটা তুলি। আর ওকে পেটাতে ছোট ছেলে ওপর থেকে তুলতে না পারে, নিচে থেকে ধরে টেনেছে, কোনা পচা কাপড়ের কোনা ছিঁড়ে থেকে গেছে। আজ ওর মনে পড়েছে, কইছে হ্যাঁ কাপড়ের কোনা ঠিকই নাই, আমি অত ধ্যান দিনি। কইছে হয়েছে, তোমার কোক কেটে দিয়েছে, কাপড়ের কোনা কাটেনি, তোমার কোক কেটে দিয়েছে। কি করতে হবে ভাই? কইছে তাইলে জান লিলে জানের বদলা জান দিতে হবে। এবার যদি ওকে মানত করতে হয়, সেরেক করতে হয়, ওকে যদি চড়াই দিতে হয় তাও চড়িয়ে দিবে, কিন্তু সন্তানের মুখ দেখবে, করে কি করে না? এই হয় আরমান। এই লম্বা চওড়া করে বলতে গেলে, কারণ সময় বেশি পাইনি, শর্টে বলে যাচ্ছি। এবার এই হান্না সন্তান নাই, আল্লাহর কাছে কাঁদছে। আর মানুষ যখন কোনো কাজে ওরকম দেখুন, 2টা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো বলছে কি মানত করে, নিয়ত করে, নজর মানে কি যে আল্লাহ দেয় এবার যদি ফার্স্ট ডিভিশনে পাস হয়ে যায় তো 100 টাকা মসজিদে দিব। এরকম করে কি করে না? আপনারাও হয়তো করেন। হ্যাঁ, তো নিয়ত করে, মানত করে, নজর মানে। তো এই একটা গ্রামের 2টো প্রধান ইলেকশনে 2টা লোক দাঁড়িয়েছে। একজন বলছে আল্লাহ যদি দেয় জিতে যায় তো মসজিদের ছাদ বানিয়ে দিব। আর একটা লোক নিয়ত করছে এবার যদি জিতে যায় তাহলে গান নিয়ে নে লাছা ছোকরা নিয়ে এসে যাত্রা করাবো। আচ্ছা ভাই, এ যদি জিতে যায় মসজিদের ছাদ করে দিলে আর মানত পুরা হয়ে গেল। নবী বলছেন উ ফেবে নাজরিক, নজর মানলে নজর পুরা করা লাগবে, তাহলে ই তো পুরা করে দিবে। কিন্তু ও তো গান লে এসে গান শোনাবে লোককে, বলেছে এটা গুনহার কাজ কিনা। তবে এই কাজ করলে গুনাহ হবে। নবী বলছেন যদি কেউ গুনহার কাজে নজর মেনে লাই, মানত করে লাই, তাকে কাজটা করতে হবে না, বরং তার কাফফারা দিয়ে তাকে কাফফারা আদায় করে দিয়ে ছাড় দিতে হবে। আমার বন্ধুরা, মারিয়ামের মা আল্লাহর কাছে নজর মানছে কি, ইন্নী নাযারতু লিররহমানে মা ফি বাতনি। আল্লাহর কাছে নজর মানছে, আল্লাহ
তুমি আমাকে যদি একটা সন্তান দাও, আমার পেটে যে সন্তানটা তুমি দিবা, এই সন্তানটারে ডাক্তার করব না, মাস্টার করব না, ব্যারিস্টার করব না, জজ করব না, একে নেতা করব না, এমএলএ এমপি করব না, একে জাহেল ঝাপট করব না, একে কি করব না, তো একে মসজিদের খাদেম তৈরি করব। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার আল্লাহর দয়া হয়ে গেল মারিয়ামের মার পেটে, এবার হান্নার পেটে সন্তান আসলো, মন খুশি হয়ে গেল। এবার পুরা করবে নজর, 1 মাস 2 মাস 8 মাস হয়ে গেল, 9 মাসের শেষে এবার বাচ্চা জন্ম দিচ্ছে। সে তো হচ্ছে কি মেয়ে, মনে মনে ভাবছিল হবে ছেলে, কিন্তু হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে মেয়ে জন্ম দিলাম, আল্লাহ আমার যে মেয়ে হলো, আল্লাহ কি বলছে, না তোর মেয়ে তোর মেয়ে ছেলের চাইতে উত্তম আছে। এবার মারিয়াম যখন একটু বড় হলো, ঝাড় ঝাঁটা করা, মসজিদ পরিষ্কার করার মতন হয়েছে, এবার লিয়ে চলে গেল কোথায়, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যাকে লিয়ে আজ ঝগড়া চলছে। ওখানে খেদমতের জন্য দান করতে গেছে। তো ভাই আমরা মসজিদে যদি ইমাম রাখি তো একটা খাবার লেগে যায়, ঠিকানা রাখবে কিনা? তো মারিয়ামের খাওয়ার জন্য জায়গার সিস্টেমটা ওখান থেকে আসছে। মারিয়ামের খাওয়ার জন্য এবার সবাই, আজ একটা মৌলভী সাহেব যদি মসজিদে রাখছি তো আর খাওয়ার লেগে কইছে, ভাই তুমি জাগিরটা থাও। না ভাই, হ্যাঁ একটা অসুবিধা আছে, ওর 14টা খাওয়াইতে পারবে, কিন্তু একটা মৌলভী সাহেবের জাগির তো ওর অসুবিধা আছে। কিন্তু মারিয়ামের জাগিরের জন্য জানেন সব লাইন দিয়ে দিয়েছে। ও বলছে আমি জাগির রাখবো, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে। ওকে এবার কাকে দিবে? সালামকে দিলে রুস্তুমের মনে কষ্ট, রুস্তুমকে দিলে আব্দুল করিমের মনে কষ্ট। কাকে দেওয়া যাবে? এরকম করে হবে না, বলে কোরা আন্দাজি করা হবে, যার নাম বের হবে তার বাড়ি মারিয়াম জাগির থাকবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার কোরআন আন্দাজি করা হলো, তাতে নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালামের। এবার জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে মারিয়ামের জাগির হয়ে গেল। সকাল সন্ধ্যা জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের বাড়িতে, মারিয়ামের রুমে কোয়ার্টারে খাবার দিতে আসেন, খাবার দিতে আসেন, তা টিফিনে রেখে যান। একদিন যখন ঢুকছেন দেখছেন মারিয়ামের রুমে এমন এমন ফল রাখা আছে, এমন এমন ফল যেটা কোনো বাগানেও দেখতে পাওয়া যায় না, কোনো বাজারেও বিক্রি হতে দেখতে পাওয়া যায় না। যেমন এ সময়তে যদি কাউরির ঘরে ন্যাংরা আম দেখে যে একবার টপ টপ করে খাওয়া আছে, কুণ্ঠে পেলে হে বলবেন না? তো মারিয়ামের রুমে এমন ফল রাখা আছে যেটা মৌসামের ফল লয়। এই মৌসামে যেমন আম পাওয়া যায় না, ওই মৌসামে ওই ফল পাওয়া যাবে না, যায় না। বলতে এবার দেখে অবাক হয়ে মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম বলো তো এগুলো তোমাকে কে দিয়েছে? কোন থেকে এলো এত দামি ফল? মারিয়াম বলছেন কালাত, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। এই ফল কোন রাজা মহারাজার বাড়ি থেকে আসে নাই, এই ফল স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। বুঝতে পারলেন? দুনিয়াতে কি করেছিল কাজটা? মসজিদের পরিষ্কার সাফ সাফিয়ানা, মসজিদের খিদমত করলে যদি দুনিয়াতে জান্নাতের ফল খেতে পাওয়া যায়, তাহলে পারে মসজিদ নির্মাণকারী জান্নাতে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। দ্বিতীয় কথা হলো, আমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণকারীর জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আচ্ছা, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আমার নাবির ব্যাপারে আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের মন থেকে একটাও কথা বলেননি। আল্লাহু আকবার। আর আমার নবী সত্য নবী, যখন বলেছেন গ্যারান্টি পাওয়া যাবে, এই জন্যই আজ বাহির থেকে সৌদি থেকে এত যে মসজিদ আসছে বিহারে, বাঙ্গালে, ঝাড়খণ্ডে, অন্য সব আদার্স কান্ট্রিতে। কিসের জন্য? রাসূলের সুসংবাদটা তারা ছাড়বে না বলে। কেন? সৌদিয়ার লোককে আল্লাহ এত দৌলত দিয়েছে, এত প্রপার্টি দিয়েছে, একটা লোকে চাইলে 14টা করে মসজিদ নির্মাণ করতে পারবে। তো এই কেউ তো ওখানে নিবে না, সবাই তো ক্ষমতাবান,
তাহলে কেমন করে এই নবীর সুসংবাদটা অর্জন করব, কেমন করে জান্নাতের অধিকার অর্জন করব? এই জন্য মেয়ে আলাদা টাকা দিচ্ছে, ছেলে আলাদা মসজিদ দিচ্ছে। তা চল তাহলে ভারতে যাই, ভারতের জমিতে মসজিদ বানিয়ে জান্নাত অর্জন করব। আমার বন্ধুরা, আপনার গলির আমার গলির মসজিদ নির্মাণ করে তারা জান্নাত অর্জন করছে, আর আপনি আর আমি কপাল পুড়া, আপনি আর আমি হতভাগা। আমাদের কিসমত কত খারাপ যে আমরা 30 লক্ষ টাকার বাড়ি একাই তৈরি করতে পারি, আর 30 লক্ষ টাকা পুরো এলাকার লোকে জমা করে মসজিদ নির্মাণ করতে পারি না। আল্লাহু আকবার। এখন জমি বিক্রি হোক 30 লক্ষ টাকার, রাতের বেলায় কোন টাইমে যে টাকা দিয়ে আসবে, ওই লোকটাকে যদি বলেন ভাই 30,000 টাকা মসজিদে দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে, তোমাকে লাগছে যে কোনটা পাবো তো টাকা? 30 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করে জান্নাত পাওয়া যাবে, কিতাবের কোনো পাতায় লেখা নাই। কিন্তু 3টা টাকা মসজিদে পড়ে যায়, জান্নাতের সুসংবাদ রাসূল দিয়ে গেছে। আমার বন্ধুরা, ভাইজানেরা আমার, মসজিদ যে কোনো, আচ্ছা আল্লাহর রাসূল জান্নাতের কথাই কেন বললেন ভাই? সব কাজের শেষে একটাই কথা, নামাজ পড়ো জান্নাতে যাইবা, রোজা করো জান্নাত পাইবা, হজ করো জান্নাত পাইবা, যাকাত দাও জান্নাত পাইবা, নেক কর্ম করলে জান্নাতে যাইবা, মসজিদ নির্মাণ করলে জান্নাতে যাইবা। আখির জান্নাতটা কি জিনিস, কি আছে, কেন এই কথা? বন্ধুরে, জান্নাত হলো আপনার আমার আসল ঠিকানা। এই জান্নাত আপনার আমার থাকার জায়গা, শেষ জায়গা। মানুষের কয়েকটা স্টেজ, কয়েকটা হলো ঠিকানা। 1 নাম্বার ঠিকানা, রিড়ের হাড্ডিতে বীর্য রূপে তৈরি হয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে মার পেটে ঠিকানা পেয়ে 9 মাস কেটেছিলাম। ওখান থেকে বেরিয়ে আল্লাহর জমিনে 60 বছর 70 বছর একটা লিমিটবদ্ধ সময়তে আমরা থাকিব। তারপরে আবার আমার ঠিকানা আপনার ঠিকানা হবে কবর। এবার কবর থেকে আবার কিয়ামত পর্যন্ত তার ঠিকানা। ওখান থেকে বের হয়ে আপনি আমি যাব জান্নাতে বা জাহান্নামে। তবে নেক কর্মকারীর ঠিকানা, আরামের সুখের জায়গা হলো জান্নাত। কি আছে এই জায়গাতে, কি আছে এই জান্নাতে, যার জন্য সব কিছু বিনিময় লাস্টে একটাই কথা বলে, জান্নাত। আমি আপনাকে জান্নাতি কেন পাওয়া যাবে বলছে, চলেন জান্নাতের মধ্যে একটু আপনাকে নিয়ে ঢুকবো আজকে। হ্যাঁ, তবে জান্নাতের মধ্যে চলেন একবার আমরা ঘুরে আসে একটু দেখি যে জান্নাতটা কি জিনিস। বন্ধুরা আমার, এটা হলো নেক লোকের থাকার স্থান। আপনি আমি মরার পরে যখন কিয়ামতের দিন মানুষ 2টা দলে ভাগ হয়ে যাবে। একটা দল হবে আল্লাহর দল, একটা দল হবে শয়তানের দল। একটা আল্লাহ বলছেন হিজবাল্লাহ, একটা হবে হিজবাস শয়তান। একটা দলের ব্যাপার আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। একটা দলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। একটা দল যাবে জান্নাতে, একটা দল ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈদ। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। জান্নাতি দল হবে আল্লাহর মেহমান, জান্নাতি দল হবে আল্লাহর বন্ধু, জাহান্নামী দল হবে আল্লাহর শত্রু। যারা দুনিয়াতে আল্লাহর সাথে শত্রুতা করেছে, শয়তানের সাথে বন্ধুত্ব করেছে, শয়তানের সাথে শত্রুতা, আল্লাহর সাথে বন্ধুত্ব, শয়তানের সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে দুশ্মনী। কেন? নামাজ পড়লে শয়তানের শত্রু, নামাজ পড়লে শয়তানের শত্রু। কেন? শয়তান নামাজ পড়তে দিতে চায় না। শয়তান বলছে আরামে ঠান্ডায় ঘুমা, গরমে আর ঠান্ডাতে উঠিস না। আর আল্লাহ বলছেন আমার জন্য দেখি তোকে তৈরি করেছি, আমার দেওয়া খাচ্ছিস, আমার জমিতে বাস করছিস, আমি বলেছি 10 মিনিটের লেগে উঠ, হাড় কাঁপা, কষ্ট কর। যদি মেনেছেন আল্লাহর কথা, আল্লাহর বন্ধু, আল্লাহকে রাজি করনেওয়ালা শয়তানের বন্ধু, এবার আল্লাহকে রাজি করনেওয়ালা শয়তানের শত্রু। তাহলে এবার যারা শয়তানের কথা মতো চলেছেন দুনিয়াতে, সেদিন হবেন হিজবাস শয়তান। যারা আল্লাহর কথা মতো চলেছেন হিজবাল্লাহ, আল্লাহর দল। আর আল কোরআনের উপরে যারা চলেছেন তারাই হলো আল্লাহর দল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা।
ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমতে চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধুরে, আমরা সবাই লাশ ঠিকানা জান্নাত চাই না? চাই না? সবাই আমরা জান্নাত চাই, তবে জান্নাতে বন্ধু আল্লাহ বলছেন সেদিন তোমরা হবে নুজুলাম মিন গফুরির রহিম। সেই দিন আপনি আমি যারা জান্নাতি হব, আমরা হব আল্লাহর মেহমান। আর আল্লাহ রহিম আপনার আমার খাতিরদারি কেমন করে করবে শুনেন। আল্লাহ আপনার আমার জান্নাতি লোকের মেহমান হলেন, আপনি জান্নাতের লোকের খিদমত এবার কিরকম শুরু হবে শুনেন। জান্নাতের দরজায় আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন জান্নাতি দলে জান্নাতের দরজায় চলে যাবেন, জান্নাতি দরবান ফতেহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেবে। তাহলে জান্নাতের দরজা খুলে দেবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং ওই দরবান বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি বিয়ের বাড়ি গেছেন, আর আপনার বিয়ে আপনাকে দূর থেকে দেখছে, যেই চলে আসছে আমার বিহাই, নতুন বিহাই, রোদে ঘেমে টেমে আছেন, দূর থেকে দেখছে আরে ওইটা সালমার শ্বশুর লয় রে, কইছে হ্যাঁ, আঁকা করে দরজা খুলে দেখো, কইছে আসসালামু আলাইকুম, ভিতরে এসে বিহাই, ভিতরে এসে, বাপরে এই তাপে। তো ওই রকমই জান্নাতি মেহমান আপনি জান্নাতের দরজায় যেমনই যাবেন, তেমনি জান্নাতে ফেরেশতা দরবান আপনাকে সালাম দিয়ে বলবে ফাদখুলুহা খালিদিন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এবার জান্নাতের ভিতরে আপনি ঢুকলেন, জান্নাতে যেমনই ঢুকবেন, আর ঢুকার পরে এবার আপনি বসবেন। প্রথমে বসতে দিবে কিনা, তো সে চেয়ারটা হবে সোনার তার দিয়ে বুনানো। এবার বসেছেন, বসার পরে আপনার আগা দিকে খাদেম, আল্লাহ খেদমতের জন্য খাদেম রাখবেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিম ওয়া আবারিক। খাদেম থাকবে। আজ আপনার আমার খাদিম আছে কি? নাই। কিছু বড় বড় নেতা মাথার বাড়িতে যদি দুই একটা আছে, তবে কোন গালা গ্রামের সব থেকে গরিব বাপ মরা ছেংড়াটাকে নিয়ে এসছে, জীবনে একটা সাবানও দেয় না, তেলও দেয় না, আর বর বাড়ির পচা বাসি ভাত খাইয়ে খাইয়ে একবারে খালি লাখ খালি সবসময় সুর সুর করছে, আর নোংরাতে শরীর দেখা যায় না, চুলগুলো বড় বড় 6 মাস থেকে কাটেনি। আচ্ছা, এইরকম লোককে দিয়ে, আচ্ছা ওর বাড়ি ওই খাদিমটা আর দিকে খিদমত করার জন্য রেখেছে, আর একটা যদি ওর বাড়িতে এমএলএ সাহেব আসে, আর ওই লোক চ্যাংড়া টাকা দিয়ে যদি ওকে খাবার দেওয়াই, তো এটা সম্মান না অসম্মান করা হবে? অসম্মান লাগবে না? যে দেখ আমাকে এইরকম একটা নোংরা লোকের হাত দিয়ে আমাকে কি করলো, আপ্যায়ন করলো, আমাকে খেতে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে খাদেম গুলো রাখবে কিরকম হবে, আল্লাহ বলছেন এজা রাআইতাহুম, তোমরা যখন তাকে দেখবে, ওই খাদেম গালার রূপ কেমন হবে শোনো। ওই খাদেম গালা হবে লুলুআম মানসুরা, যেমন মতি চকচক করে। মতি দেখেছেন? কোনটা দেখুন? হারে গ্রামের মতিকে দেখেছি, ওই মতি লয়। सिप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। सिप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। मिट्टी के इस पुतले में जान देना करिश्मा तेरा है। আমার বন্ধুরা, মতি কিরকম হবে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সামান্য বুঝিয়ে দিই। সকাল বেলাতে কালকে আপনি মাঠের দিকে বের হবেন, আপনি বিছিড়ে ফেলে রেখেছেন, কুল ফেলেছেন, ফেলেননি?
ফেলেছেন। ওই পুলের মাথায়, ওই ধানের গাছের মাথায় দেখবেন রাত্রে শিশিরের জল, শীতের একটু পানি ধরে থাকে। এবার সূর্যটা উঠলে ওই তাপ আলোটা যখন ওই জলের ওপরে পড়ে, দেখবেন দূর থেকে যেমন কেমন একটা ছাটা মারে, চমকে চমকে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার খাদেমটা জান্নাতে যে তোর খিদমতের লেগে রাখবো, তার চেহারাটা ওই রকম চমকিবে। এই খাদেম, আপনি জান্নাতি মেহমান, এরকম একবারে এক কোট থেকে রেশমি গদি লাগা আছে, বালিশ লাগা আছে, আপনি একবারে এরকম জান্নাতি টিকিট না আছে আপনার হাতে। আপনি ট্রেনে গেছেন, তো ট্রেনে সফর করেছেন, ট্রেনে সফর করতে যায় আপনারা টিকিট যদি না থাকে বৈশাখ চাইন নাই, খালি টিটি এলো নাকি, টিটি এলো নাকি, মন খালি ছটফট করছে। হ্যাঁ, আর যদি টিকিট থাকে তাহলে কিন্তু গরম আছে ভিতরে, আর কোনো চিন্তা নেই, ট্যাং তুলে বসে আছেন একবারে এইরকম ভাবে নাকি বসে আছেন। তো জান্নাতি টিকিট আছে এর কাছে, হ্যাঁ, জান্নাতের রেজিস্ট্রি কাগজ আছে, এর তো কোনো ভয় নাই। এই জন্য ও একবারে ঠাটের সাথে বসে থাকবে। আর ট্রেনে যেরকম বসে আছেন, আর হকার গুলো আছে না, হকার আছে, কি বলে খিদমত করার লেগে আপনার, তো টাকা দিয়ে খিদমত হয়, এখানে টাকা দিয়ে পাওয়া যায়, ওখানে টাকা লাগবে না। ওরকমই একের উপরে এক আসবে, যেরকম এখানে আসছে। আর একজনে বলছে কি জল লাগবে, জল, ঠান্ডা ঠান্ডা জল, ট্রেনে বলে না। আর এক আসে বলে মুড়ি খাবেন, মুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আসে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা আসে আর বলে পেয়ারা খাবেন, পেয়ারা, মিষ্টি মিষ্টি পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আবার চলে আসে আর বলে ভাজা ছোলা হবে, গরম গরম ছোলা হবে, এরকম বলে আর চলে যায়। আমার বন্ধুরে, জান্নাতে বসে থাকবেন, খাদেম গুলো এক এক করে আসবে। প্রথমে এক খাদেম আসবে পিয়ালা হাতে করে, এই পিয়ালাটা হবে চাঁদির পিয়ালা। আল্লাহ বলছেন ওয়া কাসিম মিম ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির পিয়ালা, রূপার পিয়ালা। তবে এই পিয়ালা দুনিয়ার চাঁদির মতো হবে না। কেন? দুনিয়ার চাঁদির বর্তনের ভিতরে যদি জল থাকে বা দুধ থাকে, মধু থাকে বা ঘি থাকে, দেখা যাবে না, যাবে না। আল্লাহর জান্নাতে ওই যে চাঁদিটা হবে, তার রূপ হবে একবারে কাঁচের মতো, সীসার মতো। ভিতরে দুধ আছে না মধু আছে, ভিতরে শরাব আছে না শাহাদ আছে, সব কিছু বাহির থেকে আপনি দেখতে পাবেন। এবার ওই পিয়ালা আপনার কাছে আসবে, আর পিয়ালা টকবক করে ফুটবে। যেমন আপনারা জানেন, যখন আমার বৈশাখ মাসের আপনি ফাল্গুন মাসে হাওয়া চলে, আর নদীর ধারে ঘুরতে যান, আপনি গঙ্গা নদীতে যান, ফুলহরে যান, দেখবেন জলগুলো খালি এরকম এরকম করে টল মারে। ওই পিয়ালার পানি এরকম করে খালি টল মারবে, মনে হচ্ছে লাফিয়ে পড়ে যাবে, মনে হবে লাফিয়ে পড়ে যাবে, কিন্তু পড়বে না, এক ফোঁটাও পড়বে না। এবার পানি নিয়ে বলবে পানি লাগবে, পানি, মনে হলে নিলেন, না হলে চলে যাবে। তারপরে আর এক খাদিম চলে আসবে, পিয়ালা হাতে করে দিয়ে বলবে দুধ লাগবে, দুধ লাগবে, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, আসার পরে বলবে মধু লাগবে, মধু, শাহাদ লাগবে, শাহাদ লাগবে, মধু লিবেন, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, আসার পরে বলবে আচ্ছা শরাব লাগবে, শরাব। এবার যারা দারু খেতে কম কিছু, আধক্ষণে তো মুড়ি সব কথা কয়েছে কামের মতন, যে দারু, হ্যাঁ, শরাব লাগবে, শরাব, মনে হলে নিলেন। এবার বলেন তবে এই শরাব বলি, আপনারা মনে ভাবতে পারেন আচ্ছা মুলি সাহেব জান্নাতেও মদ পাওয়া যাবে, শরাব পাওয়া যাবে। হ্যাঁ ভাইজান, কিন্তু এই শরাব দুনিয়ার শরাবের মতো হবে না, দুনিয়ার মতো নেশা থাকবে না। দুনিয়ার মদ পান করতে গেলে, দুনিয়ার শরাব পান করতে গেলে ফুসফুসি নষ্ট হয়ে যায়, কলেজা জ্বলে যায়, তার লাইফ খতম হয়ে যায়। কিন্তু আজ মাথা পাগল হয়ে যায়, ওকে কথা বলতে গেলে কোথায় কাপড় যায় বুঝতে পারে না। কিন্তু আল্লাহর জান্নাতের শরাব খাওয়ার পরে কলজা পাটা হবে, আল্লাহর জান্নাতের শরাব পান করার পরে ওর ফুসফুসি আরো তাগড়া হবে। আল্লাহর জান্নাতের শরাব পান করার পরে মাথা আওল বাওল করবে না, নেশা লাগবে না, হালির বেটি বলবে না, মা বহিন অচিনা বলবে না। এই নেশা করার পরে কোনো নেশা হবে না, আর তারা অদ্ভুত কথা বকবে না। দুনিয়ার শরাব খাওয়ার পরে করে আল্লাহ রে
ই তো সব থেকে বড় এখন প্রধানমন্ত্রী। হ্যাঁ, হাট ছাপ কইছে এগুলা যত দেখছো সব হার শ্বশুরের, ওগুলার সব শ্বশুরের। ওকে যদি বোঝা যায়, রোডে পড়ে আছে মদ খেয়ে, আমি নিজে কতবার যাচ্ছি জালসা করে, আমার গ্রামের কথা বলছি, রাতে 1টার সময় কাদাতে দেখছি নিন পড়ছি। এই যে কত আনন্দের জিনিস আল্লাহ জানে, এই যে কত মজার জিনিস আল্লাহ জানে। মশাতে কামড়েছে তা বুঝতে পারে না, জলে শুয়ে থাকছে কাদাতে তাও বুঝতে পারে না, আনন্দে ঘুম আসছে। ওকে যদি বলতে যান কিনা যে যা কি এতদিন যা করলি এরকম রাস্তাঘাটে যে মাতাল হয়ে পড়ে থাকছিস, 2টা মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, হ্যাঁ কিছু একটু জমা, আর এরকম করে উড়াইও না। কি বলবে? আমি খাচ্ছি, নিজের বাপের কাছে তোর কাছে। गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं माना था ये भैया बाबू औरी माई के। गाँव घर के सबके उठा कल एकरा के समझाई के बात नहीं माना था ये भैया बाबू औरी माई के। घर के चूल्हा चूहों चौकी तोड़ देला ए भैया बोतल पे के टोटल इज्जत देला ए भैया बोतल पे के टोटल इज्जत। এবার পানি যেমন দুনিয়াতে কেউ যে যেরকম অবস্থা, কেউ শরবত দেয়, কেউ ঠান্ডা জল দেয়, কেউ পেপসি, কোকো কোলা, মেরেন্ডা, যার যেরকম অবস্থা সেরকম আগায় আল্লাহর জান্নাতে আপনার আগা দিকে। এবার পান করার জিনিস চলে গেল, এবার টিফিন লাগবে, লাগবে না? লাগবে না। মেহমানকে যেমন টিফিন দেওয়া হয় আল্লাহ আপনাকে টিফিন দেবে। কি খেতে দিবে? বন্ধু আমার, আপনার বিহারে বাড়ি, আপনি গেছেন, আপনাকে টিফিনে নাস্তা দিয়েছে, আপনার গলায় খুশখুশি আছে, আপনি আঙ্গুর ভালোবাসেন না কিন্তু আঙ্গুর দিয়েছে এতগুলো, কাজু ভালোবাসেন গরম জিনিস, তবে দিয়েছে মাত্র 4টা। আপনার মনের কথা তো জানে না আপনার বিহাই। এবার আপনার মনের মতন কি হলো? নাস্তাটা, টিফিনটা হলো না, মনের মতো হলো না। আল্লাহ বলছেন, শোন বান্দা, আমি হলাম আলিমুম বেজাতিস সদর, তোমার অন্তরের কথা জানি, তুমি কি ভালোবাসো আমি সেটা জানি। বান্দারে, আমি তোমাকে যে ফলগুলো দিব, তোমাকে যে আমি ফল খেতে দিব, তোমার ফলগুলো ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, তোমার মনের মতো ফল আমি তোমাকে দিব, যেটা তুমি পছন্দ করবে সেটা তোমাকে দিব। তুমি আম ভালোবাসলে আম দিব, জাম ভালোবাসলে জাম দিব, মানাক্কা চাইলে মানাক্কা দিব, আখরোট চাইলে আখরোট দিব, খাজুর ভালোবাসলে খাজুর দিব, যেটা তুই পছন্দ করবি তোর মনের মতো দিব। আর কতটি দিব? 2 দানা দিব না, 4 দানা দিব না, কতটি দিব? ওরে বান্দা শুনেলে, লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, আল্লাহ কোরআনে বলছেন লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, এত দিব রে বান্দা, খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করারও লোক হবে না। সুবহান। 25 বিঘার যদি বাগান থাকে আপনার, তাও 3 মাস পরে আম শেষ হবে না? হবে না? খিরসাপতি থেকে শুরু করলেন আর আশ্বিনেতে যে শেষ, তারপরে এবার আম যখন 5-6 দিন হয়ে গেছে খাওয়া আর নেই, তখন মন টানছে, মাকে কইছে, মাকে আর আমগুলো নাই? কইছে, না রে বেটা নাই। কইছেন দেখেছিনু যে? কইছে নাই বেটা নাই। ঘরের কোনাতে দেখছে 15টা আম লুকিয়ে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখছো, কইছে এ তো মা 15টা আম এখানে রাখা আছে। কইছি যে এ বেটা ওটি আর খাইছি না, তোর দিদির লেগে রেখেছি। তো মানা করার লোক হলো, শেষও হয়ে গেল, মানা করার লোক হলো, তাকে বারণ করার লোক হলো। আল্লাহ বলছেন লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, আমার জান্নাতে যদি তুই 3 কুইন্টালও খাস আর সব সময় খাস, তবু তোকে মানা করার কেউ হবে না, আর কোনোদিন শেষও হবে না। এবার আপনি টিফিন হয়ে গেল, তারপরে ভাত লাগবে না? লাগবে না? ভাত লাগবে। তাহলে মাংস লাগবে ভাতে। মাংসটা কিসের হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাহামে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, তোমার মনের মতো পাখির মাংস, দেশি চাইলে দেশি দিব। এক একজনের এক একটা পছন্দ হয়। কেউ বলে দেশি মুরগিতে খালি হাড্ডি, ও পোল্ট্রি ভালোবাসে লরম লরম। আল্লাহ কি বললেন?
ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, আমি তোমাকে পাখির মাংস, যার পাখা আছে সেই পাখি, কবিতর চাইলে কবিতর দিব, তুমি হাঁস চাইলে হাঁসের মাংস দিব, দেশি চাইলে দেশি দিব, পোলট্রি চাইলে পোলট্রি দিব, যেটা তুমি চাইবে সেটাই তোমাকে দিব। কতটা দিব? ওরে বান্দা, তোর বিহার বাড়ির মতো খুরিতে করে কটরিতে করে 4 পিস দিব না। আল্লাহর জান্নাতের দেগ লাগা থাকবে, একদিকে খেয়ে যাবে, একদিকে ভর্তি হতেই থাকবে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ বলছেন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, যদি একবারে বসে 25টা মুরগিও খাস তবুও শেষ হবে না। আর কেউ তোকে এই কথাটা বলবে না যে 2টা রাগ কাউরির জন্য। ও বন্ধু আমার, এই সুখ হলো জান্নাতের। খাওয়া দাওয়া হলে এবার একটা কথা শুনেন, বক্তব্য দেখেন, আর 10 মিনিট বক্তব্য করবো, বেশি করবো, কারণ ফের আমার মাথার উপর দায়িত্ব আছে না। 15 মিনিট বক্তব্য করবো, আর টাইমই 15 মিনিট আছে না, টাইম আছে, মানে বক্তব্যের টাইম আছে 15 মিনিট। 15 মিনিট ছাড়বো, আর তারপরে তখন আপনার কাছে আপনারা যে যেটা ফরমাইশ করছেন তখন ওদিকে যাব। হ্যাঁ, তো আচ্ছা চলেন, এবার আপনি খাওয়া দাওয়া হলো, এবার কথাটা আমার ভালো করে শুনবেন। জান্নাতে যত মানুষ যাব সব সেদিন জওয়ান থাকবো না বুড়া ভাই? সবাই জওয়ান। কি কে বলছেন? নবী বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুক্কাহালিনা আবনাউ সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। নবী বলছেন যত জান্নাতি হবে 125 বছরে মরুক না কেন, দাঁত উঠে মরুক না কেন, মাজা বাঁকা হয়ে মরুক না কেন, সেই দিন তার বয়স হবে 30 থেকে 33 বছর। সব একবারে 30 বছরের জওয়ান হবে। এবার চিন্তা করেন, দুনিয়ার একটা বয়স্ক বুড়াকে যদি দুনিয়ার এই খাদ্য দেওয়া ফল খাইয়ে লাগাতার 3 মাস খাওয়া যায়, 4 মাস খাওয়া যায়, তো এনার্জি চলে আসে শরীরে, আসে না? আসে না? তাহলে আল্লাহর জান্নাতের ফলে, মাংসতে, দুনিয়ার প্রোটিন ফল থাইতে হাজারো হাজার গুণ বেশি প্রোটিন আছে, ভিটামিন আছে। এবার বলেন তো, একটা 30 বছরের যুবক, 30 বছরের যুবক আর একবারে 1000 গুণ দুনিয়ার চাইতে বেশি প্রোটিন ওই ফলে, এই ফল খাবে, দেশি আর কবিতরের মাংস খাবে, যার স্বাদ আর যার ভিটামিন দুনিয়ার থেকে 100,000 গুণ বেশি, তাহলে ওই ছেলেটা জওয়ানটাকে রাইতে নিন আসবে? জি ভাই, নিন আসবে না বিছান হাতড়াবে? বহু ঢুঁড়বে? বহু ঢুঁড়বে না? ঢুঁড়বে না? স্ত্রী লাগবে না? লাগবে না? আল্লাহ বলছেন শুন, ওয়া জাওয়াজনাহুম, তোর বিয়েও দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। বহুটা কিরকম হবে? এজন্য আল্লাহ কি বললেন? ওয়া হুরুন ইন। বহুটা কিরকম হবে? চোখ গালা ডাঁসা ডাঁসা হবে। চোখ গালা, মেয়ে যদি একটু সম্বরণাও হয় আর চোখটা যদি একটু বড় হয়, দেখতে সুন্দর লাগে না? লাগে না? নেপালের একগুলো মানুষ আছে দেখবেন, দেখতে একবারে দবদবে সাদা, কিন্তু চোখ গলা একবারে গুলি গুলি ছুটু ছুটু করছে, দেখে সুন্দর লাগে না? খারাপ লাগে? খারাপ লাগে না? খারাপ লাগে। আল্লাহ বললেন তার চোখগুলো বড় বড় হবে, ডাসা ডাসা হবে, কাজল কালো হবে, সুরমা দেওয়ার মতো হবে। আচ্ছা, দুনিয়াতে একটা পশু আছে যার চোখের উদাহরণ কবিরা গায়কেরা গানে দেয়, সেই পশুটার নাম কি কেউ বলতে পারবেন? একটা পশু দুনিয়াতে আছে যার চোখের উদাহরণ গায়কেরা কবিরা গানে দেয়, সেটা কি বলতে পারবেন কেউ? চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি। বাংলাদেশের একটা গায়ক গাইছে না? গায়ে না? এই কোন কথা যে বলবো তাই কালেরা কালি এটা কি কেটে ছাড়বে, এই জন্য ডরে কোনো কথা বলা যায় না। হ্যাঁ, আমি বলতে চাইছি, কি বলবে? চোখটা কি, দুনিয়ার মানুষ যদি একটু সুন্দর হয় তাকে দেখে যদি এই উদাহরণটা দিয়েছে, কি উদাহরণটা? চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি, গাল যে তোর গোলাপি, চুল কালো রেশমি, দেখলে নেশা বেড়ে যায়। আচ্ছা, সামান্য চুল গালা যদি কালো হয়, দেখতে মুখটা ধবধবে সাদা হয়, আর চোখটা যদি কাজল কালো বেটি ছেলের হয়, তাহলে যদি নেশা দুনিয়াতে বেড়ে যায়, আল্লাহর জান্নাতি মহিলা তারা যারা হবে হুর গালা, সারা তাদের কিরকম রূপ হবে? ও মা বোন আমার, ও বাপজানেরা আমার, তাহলে ওই হুরকে দেখতে গেলে তার নেশা কত বাড়তে পারে? কিরকম নেশা হবে আপনাকে বলে দিচ্ছি।
জান্নাতে যায় যেমনি বসবে এরকম, হ্যাঁ, পিছের দিক থেকে একটা বেটি ছেলে যায় গালে এভাবে ঠোকা মেরে দিবে। জান্নাতে যে বসছে কিনা এরকম বসে আছে আর নিজের আনন্দে আছে, আর পিছন থেকে একটা মেয়ে যাবে যে এরকম করে গালে ঠোকা মেরে দিবে, চমকে উঠবে। চমকে যে উঠবে, যে মেয়েটার দিকে দেখবে তো হাঁ করে থেকে যাবে ওইরকমই, মানে ওকে রূপ দেখে আর কিছু দেখতে চাইবে না, ওর দিকে ওইরকমই তাকিয়ে থেকে যাবে তাজ্জব করে। অনেকক্ষণ পরে তখন ওর মনটা ই হবে, তখন কইবে তাজ্জব করে কইবে মান আনতে, মেলাক্ষণ পরে তখন কইবে মান আনতে, তুমি কে গো এত সুন্দর। তাজ্জব করে তাকিয়ে থাকতে থাকতে তখন কইবে মান আনতে, তুমি কে গো। ওই মহিলা বলবে আনা মিনাল মাজিদ, আমি হইলাম ফাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলবে আমি হলাম ফাওটা। ওই যে বলা হয়েছিল ৭৪টা আর একটা ফাও দেওয়া হবে, আমি হলাম ফাওটা, আসল মাল তো গোডাউনের ভিতরেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না। ফাওটাকে দেখে পাগলার মতো হতভাগা হয়ে তাকাইতে থাকবে, তাহলে তার নেশা কত বাড়তে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার আল্লাহ বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে এবার বাসর করার লাগে ঘর লাগবে না, লাগবে না? তো ঘরখানটা কত বড় হইবে আর কিসের হইবে, তাহলে হাদিসটা শুনেলেন। আল্লাহর রাসূল বলছেন ইন্নালিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে একটা খেমা হবে, একটা কোয়ার্টার হবে, যাতে ওরা আহালিয়া থাকবে, বিবিলিয়া থাকবে। ওই ঘরটা কত বড় হবে আর কিসের হবে? নবীজি বলছেন লুলু মতি দিয়ে নির্মাণ করা হবে, মতি দিয়ে বানা হবে। কত বড় হবে? আমাদের আপনার শুয়ার রুমটা কত বড়? 13-14 না তো 12-13, কিন্তু ওই জান্নাতের রুমটা কত বড় হবে? নবী বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল। আর মিলের ব্যাপারে কিন্তু ইখতিলাফ আছে। বড় মাপের মিল যদি নেওয়া যায় তাহলে হবে 180 কিলোমিটার লম্বা। 180 কিলোমিটার এখান থেকে কিষানগঞ্জ, আর কিষানগঞ্জ থেকে এদিকে এতখানি লিয়েলেন, পূর্ব দিকে লিয়েলেন বাংলাদেশের গোড়া, এদিকে লিয়েলেন এতখানি, তাহলে মোটামুটি 4 জেলা আসবে। মোটামুটি দেখলেন ধরতে জানতো 4 জেলা যত বড় হচ্ছে মোটামুটি কাছাকাছি এইরকম 180 কিলোমিটার যতদূর যাই চারিদিকে জুড়েলেন, তাহলে বুঝলেন যে 180 কিলোমিটার কিষানগঞ্জ থেকে পূর্ণিয়া দিয়ে, কাটিহার দিয়ে, মালদা দিয়ে, দিনাজপুর দিয়ে ঘুরিয়ে এতখানি জায়গা এত বড় হবে। খালি সুতার রুমটা পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেন হবে না ভাই, কেন হবে না? সহিহ মুসলিম শরীফের হাদিসে নবী বলছেন যেটা সবচাইতে গরিব জান্নাতি হবে, যেটা সবচাইতে লাস্ট জান্নাতে যাবে সাজা খাটার পরে, যে লোকটা সাজা খাটার পরে জান্নাতে যাবে, এই জান্নাতিটার জান্নাতের ভিতরে সম্পত্তি হবে দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়, এতখানি জায়গা হবে। একটা গরিব জান্নাতির জান্নাতের মধ্যে সম্পত্তি পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মসজিদ বানালে জান্নাত পাওয়া যাবে, এই সম্পত্তি পাওয়া যাবে, এই সম্পত্তি পাওয়া যাবে। আছেন কোন জ্ঞানী মানুষ এই সম্পত্তি অর্জন করার জন্য, এই বিশাল প্রপার্টি নেওয়ার জন্য? একটা লোক এই মসজিদের জন্য আজকের সবাই বেশি চাইব না। এইরকম কত মসজিদ জীবনে দেখলাম আর জালসা করলাম। সাগর দিঘিতে, মুর্শিদাবাদ সাগর দিঘিতে এর চাইতে আরো 1.5 মসজিদ হবে, ডাবল হবে লাগছে, বিশাল বড় একটা জালসায় গেলাম। একটা লোক বলছে এই মসজিদ নির্মাণ করতে যত বালু লাগবে সম্পূর্ণ আমি একাই দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকের সবাই এই মসজিদ নির্মাণ করে জান্নাতের এই বিশাল সম্পত্তি অর্জন করার জন্য একটা লোক 20,000 টাকা, একটা এরকম লোক আছেন যাকে আল্লাহ 20 লক্ষ টাকার বাড়ি তৈরি করার ক্ষমতা দিয়েছে। ওই লোকটা 20 লক্ষ টাকার বাড়ি তৈরি করে জান্নাত পাবে না, তবে আল্লাহর বিশাল সম্পত্তি আর ওই জান্নাতের বিশাল ঘরের জন্য
20,000 টাকা দেওয়ার মতো একটা লোক পাওয়া যাবে? একটা লোক, কোন ঠিকাদার, কোন জমিদার, কোন ব্যবসায়িক, এইরকম একটা লোক যিনি বলবেন যে আমি নিজের আসল ঠিকানার জন্য এটি দিচ্ছি, আমার নিজের সম্পত্তি রেজিস্ট্রি করবো এই টাকা দিয়ে। রামজান ঠিকাদার রনঘাট থেকে 5,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা আপনি। রনঘাট থেকে রামজান ঠিকাদার, এ 5,000 টাকা মাত্র, উনি আসেননি? উনি আসেনি। আসেননি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ ভাইজান, আপনারাকে বলি একটু তাড়াতাড়ি। জি আলহামদুলিল্লাহ। 10,200, আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি আপনার? এই গ্রামে বাড়ি? আকমাল হোসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন সব থেকে ভালো ভালো পুরুষ লোককে, মদলোকের মধ্যে ভালো লোককে নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান। আল্লাহু আকবার। পূর্ণ মুমিনকে যার ব্যবহার ভালো। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার বাবজি আকমাল সাহেব, উনি 20,000 টাকা। হ্যাঁ আচ্ছা যাক, মানে আপনি 10,000 দিয়েছেন, কিন্তু আমরা তো নিব 20,000। হ্যাঁ হ্যাঁ 20,000 আল্লাহ আপনাকে নিয়েছে। সব প্রথম আমি আবদার যেটা করেছি, ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে থাকবে আল্লাহর সব থেকে কাছের হবে। 10,200 দিয়েছেন বাবজি, আবদার করেছি, যাক 20ও যদি না দেন আর 5। না হাসো না, সোনা বাবুজি গো, দাও দয়া, দাও 5,000 দয়া করে। 5,000 আর 200 ঘটিয়ে দিচ্ছি এটি থেকে 5। উনি 15,000 টাকা না, এটা রাখেন। শোনা, হ্যাঁ দেখেন, আল্লাহর ঘরে দিতে পিছু হটিয়েন না। আমি একটা হাদিস শোনাচ্ছি, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলছেন, হাদিসটা শুনেলেন। আল্লাহর রসুল একদিন আসমাকে বলছেন, আসমা, হাদিসটা দুটো হাদিস শোনাচ্ছি, দান কত উপকারের জিনিস। আসমাকে আল্লাহ রসুল বলছেন, আসমা, আল্লাহর রাস্তায় দান পুন করতে হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, আল্লাহর রহমত রুকবে। মানুষ যখন দান খায়রাত থেকে হাত রুকে, আল্লাহর উপর রহমত রুকে। যখন আলহামদুলিল্লাহ আপনি পাকেট খুলে দেন, আল্লাহ আপনার উপরে রহমতের দুয়ার খুলে দেবে। কেন? আল্লাহ বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান মানুষ, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে যে বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার রাস্তায় খরচ করব, তোমাকে দিব। হ্যাঁ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কোরআনে বলছেন আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কইছে আমি ওয়াদা খেলাফি কোনোদিন করি না। আল্লাহ বলছেন বান্দা আনফিক, তুই খরচ কর আমার কাজে। উনফিক আলাইক, তোর জীবনের সারা খরচের জামানত আমি আল্লাহ। না জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জীবনের সমস্ত খরচের জামানত কবুল করলে ইনশাআল্লাহ। হ্যাঁ, 1,500 টাকা দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ফকির তোমাকে দিবে কি? এ তো তোমার জমিনে বাস করে, এ তো তোমার দেওয়া রেজেক খায়, তোমার দেওয়া জল পান করে, এত কিছু দেওয়ার। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, কিছু দেওয়ার আর ক্ষমতা নাই তোমার, না হলে তুই চলতে পারবে না। ইফের তোমাকে দিবে কি? তবে আল্লাহ, আমি ফকির হইলো তো আমার আরমান আছে যে আমার মালিককে খুশি করে একটু হাত দিয়ে দিব। এই 1,000 টাকা আমি হাত দিয়ে দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো, আর হার জীবনের ঠিকা তুমি লিয়ে লাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সত্যি যদি অন্তরে নিয়ত করে থাকেন যে আমার এই 1,000 2,000 টাকার বিনিময় জীবনের খরচের জামানত আল্লাহকে দিনু। 10 লাখ টাকার যদি দরকার পড়ে যায়, এমন গরিব মানুষ, এমন অসুখ হয়ে গেছে 10 লক্ষ টাকা লাগবে, যেখান থেকে হোক আল্লাহর ওয়াদা আছে পুরো করবে। বলবেন আল্লাহ কোন থেকে দিবে? অনেক সময় দেখেন কোন এমএলএ কোন এমপি কে পাঠিয়ে দিলে, আল্লাহ এমএলএ আইসা কইছে চলো তোমার পিজিতে যাই এলাজটা করে দিয়ে, সহায় হয়ে গেল, ওকে নিজে এসেছিল, আল্লাহর বেরেনে মেরেছে, যা আমি বলেছি মদত করবো, আল্লাহ নিজে আসবে না, ওকে পাঠিয়ে দিয়ে আপনাকে পিজিতে যা 10 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করিয়ে দিলে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ ওয়াদা খেলাফি করে না। 1,500 যতদূর হয় আল্লাহকে রাজি করার জন্য, নিজের জীবনের খুশির জন্য, জামানতের জন্য দেওয়ার জন্য আইসেন, উঠে আইসেন, আর নিজ নিজ ইচ্ছাতে মন খুলে দান করেন। আলহামদুলিল্লাহ, আমার বাপজি আকমাল সাহেব উনি দিয়ে দিলেন 15,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমি স্টেজে চাপার পরে মেয়ে ছেলেদের পক্ষ থেকে 11,740 টাকা নগদ, আর 3 ব্যাগ সিমেন্ট, আর 2 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই দিবে। একটা আমার মা খালা খুব ভালোবাসেন জি। কতটি ভুট্টা? 500 টাকা। আর ভুট্টা কতটি?
ওটা নাই আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ মাশাআল্লাহ। কা নাম বা ভাইয়া কোন টাকার মানুষ গো এত কম টাকা বেনামিতে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আলহামদুলিল্লাহ জি আমিনুল হক বানি ইসরাইলের ছেলে, মা মারা গেছে, বাইরে আছে, নিজে 500 টাকা 400 টাকা অন্য জন দিয়ে ফোন পে করেছে, 900 টাকা পাঠিয়েছেন। একজন মহিলা মারা গেছে, তা মেয়ে মারা গেছে, তার জন্য এই যে দেখেন তার নুপুর এবং দুটো বালা খুলে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা মাগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা। সাদিকুল ঠিকাদার স্ত্রী যা আছে অসুস্থ আছে, তার জন্য 5,000 টাকা, 1,000 নগদ, 4,000 বাকি। কোন ঠিকাদার সাহেব? আচ্ছা আলহামদুলিল্লাহ, ওনার ঘরে আল্লাহ খুশির একটা নিয়ামত। আর সন্তান হলে একটা বড় নিয়ামত জিনিস। যার সন্তান নাই, খুশহাল জীবনের লেগে, মানুষের জীবনের সুখের লেগে দুটা জিনিসের দরকার, মাল আর আওলাদ, দুটাই চাই। মাল থাকে আর আওলাদ না থাকে তাও মজা নাই, আর আওলাদ থাকে মাল না থাকে তাও মজা নাই। মেয়ে ছেলের পক্ষ থেকে 12,300 টাকা, আর একবার 12,000 এসছে, আরো দুটা ডিম। তো ওগুলা তো বড় দোয়া দিতে হবে, কিন্তু তার আগে এটা দোয়া দিব। আমারও কোন বোন আল্লাহ দিলে 2টি আন্ডা, মরা পরে গোর খোদা করে দিও ঠান্ডা, খেতে দিও আল্লাহ তাকে মিষ্টি আরো মান্ডা, তার মুরগিতে জানে ডিম পাড়ে গুন্ডা আর গুন্ডা। এই দুয়া করে গেলাম রাখিও খিয়ালে, তোমার মুরগিকে কোনোদিন লিয়া পালাইবে না শিয়ালে। আরো একটি দুয়া করে রাখিও মনে, টাটিরও ছান্দা দিয়া বিজিতে জানে মুরগি না টানে। আরো একটি তোমার জন্য দুয়া যাই কইরা, অসুখ বিসুখে তোমার মুরগি যাইবে না খমইরা। আরো একটি তোমার জন্য দুয়া আমি করি, রাত্রিবেলা খুল্লা থাকে তোমার মুরগি হবে না খচুরি। আরো একটি দুয়া করি নেকি মনে সইচা, তোমার মুরগি তাড়াতাড়ি ছেড়ে দিবে কুইচা। আরো একটি দুয়া করি ডিমের বাচ্চা বেশি জানে হয় টিল্লি, আর তোমারও বেটা রাগ কইরা না পালাই পাঞ্জাব আর দিল্লি। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকারী থাকে জানে সুখে চিরদিন আমিন। সাদিকুল 500 টাকা আল্লাহ মান্তাস সালাম। ছোট ছেলে 50 টাকা আল্লাহ মান 500 টাকা। মা বাবার জন্য মৃত্যু মা বাবার জন্য দোয়া দরকার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবু দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইলাহুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ, আকমাল ভাই 15,000, মহিলাদের পক্ষ থেকে 3 দফে আল্লাহ 12-11,000 করে। এই আল্লাহ আমার মা বোনেরা চুড়ি বালা আরো অন্যান্য দিয়ে আল্লাহ সিমেন্ট দিয়ে সবাই দিনের মদত করেছে। এই মসজিদ তোমার ঘরে দিয়েছে আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও। যারা মৃতদের জন্য দিয়েছে হায়াত আল্লাহ তাদের রুহে মাগফিরাত করে দাও। আল্লাহ আমার এক ভাই ঠিকাদার সাহেব 5,000 টাকা দিয়েছে, স্ত্রী অসুস্থ আছে, বাড়িতে সুসংবাদ আসার আছে। আল্লাহ তুমি তাকে ভালোভাবে তার স্ত্রীকে আল্লাহ বাড়িতে তার ছেলে মেয়ের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আপনি এদিকে सुनी हमर तनी हमरा आगे से, अरे भैया आगे से आवा ना। अच्छा माशाल्लाह, का नाम बा भैया? आबू ताहिर। আপনি কি দিলেন? अरे बुझी ना एकरा के ऐसन ओइसन, अरे बुझी ना एकरा के ऐसन ओइसन, बा एकरा में जिंदा दिली हो 500 रुपया बोला था भैया, लेकिन भैया 5,000 मिली हो। 5,000 से कम ना ले जी। 50 কেজি লয়, তাইলে ভুট্টা দিলে 1 কুইন্টাল নিব। 50 কেজি ভুট্টার দুয়া আমি করিব না, আর কুইন্টাল পুরিয়া না দিলে আজ হাত ছাড়িব না। শুনেন শুনেন না,
গাড়ির ইন্স্যুরেন্স 4টা চাকা আছে, ইন্স্যুরেন্স করে দিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ 1000 টাকা, 500 বাকি, 500 নগদ আর 50 কেজি ভুট্টা। এই আল্লাহ তুমি কবুল করে নাও। জাহাঙ্গীর সাহেব আল্লাহ 300 টাকা। মসজিদের ক্যাশিয়ার সাহেব রফিকুলের মা 1400 টাকা। হ্যাঁ মসজিদের ক্যাশিয়ার উনি, আচ্ছা ইনি, আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হ্যাঁ একজন 30 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপনাদের বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পলসারের মাঝে, আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা 5টা ফ্যান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা মসজিদে 6টা জ্বালানা লাগবে না? মসজিদ 6টা আছে, তো একটা সীসা লাগাইবেন সারাদিন, তো গ্রিল লাগবে, সুদ্ধা গ্রিল লাগবে আর সীসা লাগবে। একটা তো মোটামুটি 10,000 আসবে খরচ, মোটামুটি 10,000। আচ্ছা 12,000 হলো। একটা জ্বালানা লিব আপনার কাছে, একটা জ্বালানা আপনাকে তৈরি করে। 6টা লোক আল্লাহর ওয়াস্তে খাড়ো হন। শুনেন একটা কথা, এখন না আছে 2 মাস পরে করেন, কিন্তু আপনাদের একটা কথা বলছি ভালো করে শুনবেন। বলা তানি এ হো শোনা करा ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কোন কাজ করে যান দুনিয়া থেকে মানুষ যাতে আপনাকে স্মরণ করতে থাকে। মসজিদের জ্বালানা একটা তৈরি করে দিবেন। হ্যাঁ বলবে কি, মসজিদে ঢুকতে মতো বলবে আহ মরে গেলেন, দরজার ঢুকতে মাত্র বলবে যা এটা অমুক ভাই মরে গেছে, কিন্তু এই দরজাটা কার করা? ফালনার। অন্তর থেকে দোয়া করে আল্লাহ তুমি ওকে জান্নাত দিও। বলবে না? বলবে না? বলবে। এজন্য একটা আচ্ছা ভাই কয়টা দরওয়াজা লাগবে? আচ্ছা দরওয়াজা যা 6টা খিড়কি আমি আবদার করেছি, ওর মধ্যে আমার ভাইজান দিয়ে দিলেন একটা, দিয়ে দিলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার বন্ধুরা জীবনে একটা ভালো আমল করে যান, যাতে কোনো মুসিবতে যখন পড়বেন ওয়াসিলার দরকার আছে। কোন বিপদ থেকে উদ্ধার নিলে ওয়াসিলা চাই, নেকির ওয়াসিলা। যেমন বুখারী শরীফের হাদিসটা আপনারা শুনে আছেন যে ওই 3টা লোকের কথা, আমি বলতে অত বলবার সময় নাই। তো ওই যে গর্তে ফেঁসে গেছিল, তো কি নেক ওয়াসিলা পেশ করেছিল কি? একজন বলেছিল যে আমার কাকাতো বোনকে রাজি করেছিলাম টাকার বিনিময় দিয়ে, লাস্টের জায়গাতে পৌঁছে তারপরে আমি ভয়ে তোমার ছেড়ে দিয়েছি। একজন বলেছিল কি, আমার বাবা মাকে আমি যতক্ষণ না খাইয়া, আমি কোনোদিন খাইনি, রাতে সারা রাত দাঁড়িয়ে থেকেছি বাবা মার জন্য। তো এই নেক ওয়াসিলা পেশ করলে আল্লাহ উদ্ধার করে। কালকে যদি কোনো বড় মুসিবতে ফেঁসে যান, এই নেক ওয়াসিলাটা আল্লাহর কাছে রেখে দিয়ে বলবেন আল্লাহ এই নেক ওয়াসিলা, এই নেক কাজ যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, তুমি আমাকে উদ্ধার করো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে। বন্ধুরা আমার, আর 5টা লোক, 6টা জ্বালানা আছে, আর 5টা লোক এরকম যাকে আল্লাহ দিয়েছে, পারবেন না আপনার জান্নাতের কেওয়ার দরজা খোলার জন্য? জি হ্যাঁ, একটা ফ্যান, এখানে একটা জ্বালানা দেওয়ার মতন ওকাত নাই। 1200 টাকা দিলে আর একটা ফ্যান দিলে 1200 টাকার একটা ফ্যান। তো এ ভাই পারবে না একটা জ্বালানা বানিয়ে দিতে? বাড়ি ধরেছে। আচ্ছা বাড়ি ধরেছে, তো যাক ওদিকেও বাড়ি হবে, কিন্তু আসল বাড়ি তো হলো কোনখান? জান্নাত। হ্যাঁ তো ভাই এই তো ক্ষণেকের বাড়ি, যাক বেশি না হলে আপনি 5 করেন। হ্যাঁ কি পাংখা? তো ডাবল করে দেন, 2টা পাংখা করে দেন। না না একটা লিব না। আচ্ছা কার লেগে দিলে পাংখাটা কার লেগে? মা বাপ দুজনের লেগে, শ্বশুর শাশুড়ি নেই? আচ্ছা তাইলে শ্বশুর শাশুড়ির জমির ভাগ লিবে না? লিবে না? শ্বশুর শাশুড়ির ভাগ লিবে না জমির? মা বাপ যে ডাবল পাইলে শ্বশুর শাশুড়িরও পাওয়া যায় কিনা? পাওয়া যায়। তাহলে শ্বশুর শাশুড়ির লেগে একটা, মা বাবার শ্বশুর শাশুড়ি দুজনের জন্যই 4 জনের জন্য 2টো ফ্যান হয়ে গেল। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। একজন 100 টাকা, একজন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না।
ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না। আলহামদুলিল্লাহ, একদম দিয়ে গেল 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মালদারি তো মাটি গো, এই যে দেখেন আল্লাহ। এখানটা গহনার লেগে বিয়েও ভেঙে যায়, জানি না? সুবহানাল্লাহ। এই মালদারি মাটি ঘটনাটা আপনারা ইউটিউবে শুনেছেন তো, হরিশ্চন্দ্রপুরের ঘটনা। আজ থেকে 10 বছর 11 বছর আগের ঘটনা। আমি বক্তা জগৎ একবারে নতুন। এইরকম মসজিদের জালসায় এক মহিলা দান করেছিল। আমি ওয়াজ করছি, ঘটনাটা একবার ফের শুনিয়ে দিই, আপনার মালদার গুণ মাল লেগে। আহা ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ওগো আল্লাহ মা অসুখ আছে, তার জন্য সন্তান 500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ মাকে তুমি কষ্ট থেকে উদ্ধার করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। সোলমারি থেকে আল্লাহ দিয়া বলেছিল 500 দান, আল্লাহ তোমার ঘরে দিল। হাটাঘাট থেকে আবুল কালাম সাহেব, দুটা পাংখার দাম 2900 টাকা। আই আল্লাহ, তিনার মা বাবা দাদু দাদি নানা নানি, আল্লাহ ওনার স্ত্রী কোরআনের জন্য 300 টাকা। আই আল্লাহ, দুইজনই স্বামী স্ত্রী আল্লাহ দান করেছে। ইলাহাল আলামিন, তাদের হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মানাওয়ার করো। আল্লাহ তাদের মা বাবার জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ দাদু দাদির জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ আমার ভাই জানদেরকে জীবনে সুখ দাও, শান্তি দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মার জন্য দোয়া। জিয়াউর রহমান মৃত্যু মায়ের জন্য 1 কুইন্টাল ভুট্টা এবং 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ মায়ের কবর কোষাদা করো। মায়ের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বানা মেয়েদের পক্ষ থেকে আবার 1010 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। দান করিলে রে বন্ধু করছি লাল মোহাম্মদ নানা নানির জন্য। ঘটনাটা আগে বলে দি, আপনার গহনাটা যে লিয়াছি দোয়া করবেন লেগে। আচ্ছা, দোয়া করছি। মালদার মাটিরই হরিশ্চন্দ্রপুর এলাকার এক মহিলা জালসাতে, বয়স্ক মহিলা, মোটামুটি ৭০-এর কাছাকাছি বয়স, পিছে দিক থেকে এসে একটা ক্যারি ব্যাগ হাতে ধরেছে। বললাম খুদরা ভারী আছে, আমি মনে করলাম খুচরা টাকা আছে। বলছি কয় টাকা আছে? কইছে খুলে দেখেলেন। খুলে যদি দেখছি ভাই খালি সোনার চাঁদি এতখানি। অবাক হয়ে বললাম যে এতগুলো সোনার চাঁদি কোথায় পেলেন? কইছে মাওলানা সাহেব, কোটিপতি ঘরের বাবার একাই মেয়ে ছিলাম, বাবা মা দিয়েছে। এবার যখন বিয়ে হয়ে আসলাম, কোটিপতি ঘরে বিয়ে হয়ে আসলাম, শ্বশুরের একটাই বৌমা, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামীতে আদর করে দিয়েছে। সবারই দেওয়াতে আমার গয়না এতগুলো হয়েছে। যতদিন মানালো, কথাটা বুঝলেন আগে? কত সুন্দর কথা। মহিলা কত দামি মহিলা, জ্ঞানী মহিলা। কি বলছে? যতদিন মানালো কতদিন পড়লাম, আর মানেই না, খুলে নিয়েছি। এমন জায়গায় লুকাইতে এসছি যেখান থেকে কেউ খুঁজে পাবে না। আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। আমি কিন্তু কথাটা এইটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো ততদিন পড়লাম। তো হ্যাঁ, একদিন বয়স ছিল, মানালছে পড়েছে, আর মানাই না, খুলে নিয়েছে। এমন জায়গায় লুকাইতে এসে যেখানে হারাবে না, মানে আল্লাহ রাস্তায় হারাবে না দিলে, এটাও বুঝতে পেরেছি। কিন্তু বলছে যে আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। এই কথাটা আমার বেড়ে নেই, কিন্তু জান্নাতের কথা মনে আসেনি। আমি কিন্তু বুঝতে পারি না, বলে দিয়েছি। আর ফের কখন মানাবে বয়স হয়ে গেছে। কেন মৌলভী সাহেব? আপনারাই তো বলছেন জান্নাতে যখন মানুষ যাবে তখন সব যুবকেরা হবে 30 বছরের। বয়স যদি 30 বছর হয়, আমরা 25 বছরের ছেলের বিয়ে দিলে 16-17 বছরের মেয়ে নি নাকি? তাহলে আমার স্বামী যদি সেদিন 30 বছরের হয়, আমার বয়স 18-20 হবে কিনা? আমিও সেদিন যুবতী হব কিনা? সেই দিন আবার যুবতী যখন হব, এই গয়না আমাকে মানাবে, আমি পরে স্বামীর আগা দিকে জান্নাতে যাব। কত জ্ঞানী মহিলা।
আজ ওইরকম এক মহিলা এই যে দেখেন কানের বালি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দোয়ার দরখাস্ত করেছেন। বড় দাদা আমির হোসেন 500 টাকা। আল্লাহ মহিলার দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আয় আল্লাহ তোমার বান্দি কান খালি করে দিয়েছে, আল্লাহ তুমি কান তাকাও। আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তুমি তার বাড়িতে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ বোনকে আমার জান্নাতবাসী করিও। আল্লাহ আমার বোনের তুমি রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাকে স্বামী তোমার যদি যার জন্য দিয়েছে কান খালি করে, আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ গো যদি কেউ মৃত্যু হয়ে থাকে, সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দাও, আল্লাহ কবর কসাদা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একবার ঠিকাদার ফোন পে 45,000 টাকা নগদে দিলেন। নারে তাকবীর। আল্লাহ দু তিন সাইড থেকে ওদের লেবারের জন্য দুয়ার দরখাস্ত করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না আসালুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্না আসালুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসালুকা। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফানহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসমাদ খালাহুম। এই আল্লাহ তোমার বান্দারা বিদেশে প্রবাসী পড়ে আছে, আল্লাহ তারা নিজের কর্ম থেকে আল্লাহ কষ্ট করে উপার্জন করা টাকা তোমার ঘরের জন্য আল্লাহ 45,000 টাকা পাঠিয়েছেন। ইলাহুল আলামিন তুমি গ্রহণ করো। আল্লাহ তাদের বাড়ি ঘরে বরকত দাও, উঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। আল্লাহ শরীর সেহাত ভালো করে রাখো, দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। एम सुनी ना एगो बात सुनी, अरे डेराई जिन बेसी ना बस एगो 500 मांग रहल बनी। हां एक बोर्ड ठेकेदार 45,000 টাকা দিয়েছে আশরাফুলের ফোন পে। আশরাফুলের ফোন পে দোয়া হয়ে গেছে। আপনি নিন গেছিলেন নাকি? আপনি ঘুমিয়ে গেছিলেন নাকি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হাজী আকরাম সাহেব মারা গেছে, তার জন্য সোলমারি থেকে আলতাফ হোসেন 200 টাকা। এক ভাই আমার 500 টাকা। বাসিদের স্ত্রী একটা ফ্যান। এই আল্লাহ 20 কিলো ভুট্টা 300 টাকা। আব্দুল হালিম 100 টাকা। ফারিয়াদ 500 টাকা। আরেকজন মিলে আল্লাহ 100 টাকা। সবাই মিলে আল্লাহ অনেক দান দিল। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আনিকুল ইসলাম 6টা ফ্যান 6000 8650 টাকা। মাসিদুল মাকাইয়া 8650 টাকা। ফারিকুল সোলমারি থেকে 5টা ফ্যান। রুহুল আমিন 8600 টাকা। আনিসুর রহমান 5000 এলাঙ্গি থেকে উনি 5000 টাকা। ইব্রাহিম বালুপুর 2000। রবিউল মাকাইয়া 2500 টাকা। রুহুল আমিনের তরফ থেকে 10,000 টাকা বাইরে থেকে পাঠিয়েছেন। আরেকটা হিসাব আছে সাইফুদ্দিনের মাতা মসজিদের কাজ করছে, উনি 17,000 টাকা। বাঙ্গুরা থেকে আবুল মাস্টারের স্ত্রী 20,000 টাকা। আল্লাহু আকবার। মালদার মহিলারাকে টপা এখনো সবার বসের কথা লয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আজ পর্যন্ত আপনি শুনেছেন মালদার সমান মাদ্রাসা কোন জেলাতে আছে? সব চাইতে আপনি বিহার বাঙ্গালে গোটাই জায়গাতে ঘুরে দেখলেন, সব চাইতে বেশি বেশি মাদ্রাসা দাওরা মাদ্রাসা আছে তো মালদা জেলাতে। সামান্য আপনার শামসি এলাকাতে কতটি? খামপুর, দামাইপুর, হজরতপুর, জালালপুর, ইসলামপুর, বাটনা, আছে কাতলামারি। হ্যাঁ করতে করতে আরো কত বলবো, যা হচ্ছে টালবাঙ্গুরা। হ্যাঁ এরকম অনেকগুলো। এতটি খালি এই এলাকাটা হজরতপুর থেকে ওটা খালি এতটি এই জায়গাখানি আছে। সুবহানাল্লাহ। বছরে কত টাকা লাগে? তবে এই মালদা এখন সব উন্নতিতে আছে না, ঘটে গেছে যে বছরে এত টাকা মাদ্রাসায় যেছে। আল্লাহর ওয়াদা আছে, আনফিক খরচ কর, উনফিক আলাইক, তোকে উঁচা করবো, তোর উপরে খরচ করবো। মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, নবী বলছেন সাদকা করনেওয়ালার মাল কোনোদিন ঘটবে না। আর মালদা জেলার মতো আশা করি কোন জেলা সুখে নাই। পড়েন আলহামদুলিল্লাহ।